গুড মর্নিং সকলকে সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো চলো, সকাল সকাল সমস্ত কিছু কাজকর্ম সকালের কাজ হয়ে গেছে। চলো, আজকে বাজার এসে গেছে। চলো বাজারটা দেখি কী কী বাজার এসছে, বাজারটা গুছিয়ে নিই। চলো দেখতে থাকো আমার ভিডিও, সঙ্গে থেকো। চলো বন্ধুরা, বাজার এসে গেছে। আর বাজার দেখো, সমস্ত কিছু এই বাজারগুলো দেখছো পুরো সপ্তাহের বাজার। একবারে একটা সপ্তাহের বাজার নিয়ে এলে না, ঝামেলাটা সারা সপ্তাহ আর থাকে না। আর ওর বাবা তো একদম সোমবার ছাড়া সময়ই পায় না। তাই জন্য আমি আগে বাজার যেতাম, এখন আর যেতে পারি না। আমার তো শরীরটা অনেকই খারাপ থাকে মাঝে মাঝে। আর তাই জন্য দোকানটা আমি করে নিয়ে আসি অনেক কিছু, কিন্তু বাজার আগে আমি নিজে দেখে শুনে বাজার করে আনতাম। এখন আর সেই করতে আর যেতে পারি না, কারণ আমার এই ওপর নিচ সংসারের কাজ অনেক বেড়ে গেছে। তাই বাজারে আর যাওয়া হয় না। তাই ওর বাবাই সপ্তাহে সোমবার একটু বেশি করে বাজার এনে দেয়, যাতে আমাকে আর বেরোতে না হয়। আর আমি যখন হাঁটতে যাই, মুদিখানা জিনিসপত্র প্রায় যখন যেটা দরকার পড়ে সেটা নিয়ে চলে আসি। আর ডাল এটা সেটা ওর বাবা তো বড় বাজার থেকেই নিয়ে আসে, ওকে বলে দিলে ও নিয়ে আসে। তো সমস্ত কিছুই আমার আনা হয়ে গেছে, মুদিখানা জিনিসপত্র। আর এই দেখো, যেহেতু পয়লা বৈশাখ বলে না, একটু বেশিই বাজারটা করেছে। মাছ টাছ সমস্ত কিছুই একটু বেশি করে করেছে। আর এটা সারা সপ্তাহ তো আমাদের খেতেও হবে। এই দেখো, চিংড়ি মাছ এনেছে। আর এটা একটু বড় চিংড়ি। এগুলোকে কী চিংড়ি বলে আমি জানি না, হয়তো গলদা চিংড়ি। আর এটা পমফ্রেট মাছ আর কাতলা মাছ নিয়ে এসেছিলো। আর এত মাছ হয়তো আনে না, তো এই সপ্তাহে বেশি মাছটা এনেছে। এই দেখো, পমফ্রেট মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ আর গলদা চিংড়ি। তো দেখো, এইগুলো আমার ছেলে তো চিংড়ি খেতে খুবই ভালোবাসে। আর আমারও একটু মনে মনে ইচ্ছা ছিল যে এবারে একটু কাতলা মাছ আনলে খুব ভালো হয়, কিন্তু আমার মনের কথা আমার হাজব্যান্ড জেনেই গেছে, তাই কাতলা মাছটাই এনেছে। প্রত্যেকবারেই কাটাপোনাই নিয়ে আসে। আর এই কাটাপোনাটা আনতে হয় কারণ আমার ছেলে খেতে চায় না অন্য কোনো মাছ। এই দেখো, সমস্ত কিছু আমি গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এই যে মাছের কৌটো এটা, আর মাছের কৌটোয় ওই সারা সপ্তাহের মাছটা আমি ঢুকিয়ে রেখে দিলাম। আর চিংড়ি মাছটা আলাদা রাখলাম, আমার পরে বার করতে খুব সুবিধা হবে। আর এগুলো বারে বারে ধুয়ে ধুয়ে বার করতে হবে। এই দেখো, ওদেরকে বড় বাজার পাঠিয়ে দিলাম, আমার ছেলেকে আর হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড প্রত্যেক সপ্তাহে যায়, আর ছেলেও গেল। বন্ধুরা, দুজনকে পাঠিয়ে দিয়েছি। ছেলেও গেল বাবার সঙ্গে বড় বাজার। আর সোমবার সোমবার তো আমার হাজব্যান্ড যায় বড় বাজার। তো ছেলেও গেছে। ছেলে কিছু প্যান্ট কিনবে, কারণ ওর প্যান্টগুলো যে রেগুলার পরা প্যান্টগুলো ছিঁড়ে গেছে। এখন বড় হয়েছে, বাবা নিয়ে এলে ওর পছন্দ হয় না। তাই ও বললো আমিও যাবো। আমি বললাম যা বাবা, দুজনেই যা, আমি শান্তিতে ফাঁকা ঘরে কাজ করব। তো দুজনকেই পাঠিয়ে দিয়েছি। আর খেয়েছে কি জানো, কালকের বাসি রুটি খেয়ে গেছে দুজনেই। কারণ কালকে মায়ের বাড়ি গেছিলাম, আর মা রুটি দিয়েছিল। 9টা রুটি আমাদের লাগে রাত্রিবেলা, আর কিন্তু কেউ খাইনি আমরা। শুধু ওর বাবা 2খানা রুটি খেয়েছিল, বাকি সব থেকে গেছিলো। তো দুজনকে কি করলাম, সকালবেলা বলেই রাখলাম যে অনেক কষ্ট করে মা করে দিয়েছে, রুটিগুলো ফেলা যাবে না। তো সকালবেলা কালকেরই ডিমের ঝোল ছিল, ডিমের ঝোল দিয়ে দুজনে রুটি খেয়ে গেছে। ছেলে 2টো রুটি খেয়েছে, সবাই কম কম একটু একটু খায়। আর ওর বাবাও 3টে রুটি খেয়ে গেছে। এমনি সোমবার আমাদের খুব বেশি রান্নাবান্না আমি করি না, একটা দিন অন্তত রেস্ট নিই। কারণ সোমবার একটু ভাতে ভাত, ডাল, মাছ ভাজা এরকমই করি, কিন্তু আজকে সেটাও করিনি। কালকের রুটিগুলো ছিল, যদি না খাওয়াতাম রুটিগুলো ফেলা যেত। বলো, অন্য জিনিস নষ্ট করব? আমি দেখো অন্য জিনিস নষ্ট করি না। তাই ওর বাবা খেয়ে গেছে 3টে, ছেলে 2টো খেয়েছে, আর 2টো রেখে গেছে ছেলে আবার আমার জন্য। যা হোক, আর ওদেরকে যা ডিম ঝোল ছিল সব কিছু দিয়ে দিলাম। এখন চিন্তা করছি নিজে কি খাবো। আর বাড়িতে সব কিছু আছে জানো, নিজের জন্য করে খেতে ইচ্ছা করে না। তাই জন্য
কি খাবো সেটাই চিন্তা করছিলাম। শুধু রুটি আমি খেতে পারি না, অনেকে খেয়ে নেয় তো। আর চিনি আমি বেশি খেতে পছন্দ করি না, যে চিনি দিয়ে দুটো রুটি মুড়ে খেয়ে নেবো। তো আছে সমস্ত কিছু, সমস্ত কিছু বাজার দোকান সব কিছুই রয়েছে নিজের জন্য, আর করতে ইচ্ছা করে না। তো তাই জন্য ভাবলাম একটুখানি সুজি আছে, তো সুজিটাকে একটুখানি জল আর অল্প নুন আর অল্প চিনি দিয়ে নেড়ে নিলাম, একটুখানি কিশমিশও ছিল দিয়ে দিলাম। তাহলে সুজিটা দিয়ে আমি রুটিটা খেয়ে নিই, কারণ ওদের যা তরকারি ছিল দুজনকে দিয়ে দিলাম। আর দেখো আমরা সংসারী মানুষ তো, আমাদের সব কিছু বুঝে চলতে হয়। হুটহাট খেয়ে ফেলবো, নিজের জন্য করে ফেলবো, আমি সেটা করি না। তো এইভাবেই চলি। সুজিটা খুব কম সময়ে হয়ে গেল, একটুখানি জল আর মিষ্টি দিয়ে নেড়ে আমি রুটি দিয়ে খেয়ে নিই। আর আবার দুপুরবেলা ভাতে ভাত একটু করব, ছেলে চলে আসবে। আমার হাজব্যান্ড অনেক পরে আসবে, কারণ ওর তো অনেক কাজ থাকে বড় বাজারে। ছেলেকে প্যান্ট জামাটা কিনে দিয়ে ও চলে আসবে, তখন ভাতে ভাত প্রেশার কুকারে বসাবো, দুজনে খাবো। আর আমার হাজব্যান্ড সেই সন্ধেবেলা এসে কিছু খাবার হয়তো খাবে, টিফিন ফিফিন করবে। আর ও দুপুরে ভাতটা খাবে না, তাই জন্য ও ফ্যানে ভাত পছন্দ করে না। আমি আর আমার ছেলে পছন্দ করি, তো দুজনে করে খেয়ে নেবো। তো দেখতে থাকো যে কি কি কাজ করি, আরও সঙ্গে থেকো। চলো, ছেলে আর হাজব্যান্ডকে দুজনকেই বড়বাজার পাঠিয়ে দিয়েছি। কারণ আমার প্রত্যেক সপ্তাহে আমার হাজব্যান্ড কলকাতায় যায় বটে, কিন্তু এবারে ছেলে গেল, কারণ ও প্যান্ট জামা কিছু কেনার আছে। আর এখন বড় হয়ে গেছে, বাবা পছন্দ করে আনলে ছেলের পছন্দ হয় না। তাই ও বলল যে বাবা আমি যাব। তাই আমি বললাম যা, নিজে পছন্দ করে নিজের জামা প্যান্টটা নিয়ে আয়। তাই জন্য পাঠিয়ে দিলাম। আর দেখো দুজনকে বুদ্ধি করে বাসি রুটি খাইয়েছি। কিন্তু সকালবেলা আমি আজকে সোমবার একটু রান্নার ছুটি নিই জানো। একটু অল্প রান্না করি, ভাতে ভাত করি, ডাল আলু সেদ্ধ মাছ ভাজা এরকমই করি। কিন্তু আজকে তাও করিনি, কারণ আগের দিন মায়ের বাড়ি থেকে রুটি এনেছিলাম, সেই রুটিগুলো সব থেকে গেছিলো। আর অন্য জিনিস আমি কোনো দিনই নষ্ট করি না, তাই ওদেরকে বললাম খেয়ে নে। কারণ সবাই যদি দুটো একটা করে খায় তাহলে খুবই সুবিধা হবে, কারণ সে খাবারটা নষ্ট হবে না। সবাই মিলে আমরা টিফিন করে নিলাম জানো, অনেকগুলোই রুটি ছিল। আর আমাদের কারোরই খুব বেশি খাওয়া দাওয়া নয়। হ্যাঁ, 9টা রুটি দিয়েছিল, 9টা রুটির মধ্যে 2টো রাত্রিবেলা ওর বাবা খেয়েছিল, আর বাকি সব কটা রুটি থেকে গেছিলো। আর আমরা দুটো একটা করে খেয়ে টিফিনে শেষ করে দিলাম। আর যদি সন্ধেবেলা ওর বাবা আসে তাহলে টিফিন খাবে, মুড়ি ফুড়ি যা হোক কিছু একটা টিফিনই খাবে। আর ছেলে তো তাড়াতাড়ি চলে আসবে, ওর বাবা কাজ না শেষ হলে আসবে না। ছেলেকে আর আমি দুজনে মিলে একটু ভাতে ভাত করে খাবো। প্রেশার কুকারে ফ্যানে ফ্যানে ভাত করে দেবো, আর ঘি আলু সেদ্ধ দিয়ে খুবই ভালো লাগবে খেতে। আমরা দুজনেই এটা পছন্দ করি। আর ওর বাবা কিন্তু পছন্দ করে না, আর ওর বাবা খাবেও না আজকে। ওর বাবার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। আর ছেলে তো তাড়াতাড়ি জামা কাপড় কিনে বাবা বাসে তুলে দেবে, ও তাড়াতাড়ি চলে আসবে। দেখো, ওপরে বিছানা পরিষ্কার করতে এলাম, নিচে না সমস্ত কাজ গুছিয়ে পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে তাও নিচের সমস্ত কাজ সেরে ওপরে এলাম। যেহেতু সকালবেলা একটু কলকাতায় যাওয়ার তাড়া থাকে, এটা সেটা কাজ থাকে, বাজার গোছানো থাকে। আর বিছানাটায় যেহেতু আমার ছেলে শুয়েছিল না, ও ওঠেনি সকালবেলা, অনেক দেরিতে উঠেছে, তাই জন্য বিছানাটা তোলা হয়নি। বাকি সমস্ত ঝাড়ফাট দেওয়া হয়ে গেছিলো। আর এই দেখো শোকেসটা প্রত্যেক দিন নোংরা করে, এত নোংরা করে, ও সমস্ত কিছু মাখামাখি করবে ক্রিম ট্রিম, আর সব ওলট পালট করে রেখে দেবে। তার ওপরে শোকেসের ওপরটা সাদা, তো এত নোংরা হয়ে যায়, রোজ মুছতে হয়। তাই জন্য ভালো করে মুছে সমস্ত কিছু আবার সাজিয়ে দেবো। কারণ দেখো ওলট পালট থাকলে না খুব একটা ভালো লাগে না। অনেক দিন ধরে ভাবছি যে সব কিছু গোছাবো, হয়ে ওঠে না জানো তো, ওপর নিচ তো কাজ, আর একা হাতে সমস্ত কিছু করা খুব টাফ
হয়ে যায়। এই দেখো চেয়ারের মধ্যে এত জামা কাপড় জমিয়ে দিয়েছে। বলি না একটা চেয়ার থাকলে হলো, বা একটা কোথাও রাখার জায়গা থাকলে হলো, সমস্ত জামা কাপড় সব ওলট পালট। এই দেখো ভালো জামাটাকে বার করেছে কলকাতায় যাবে বলে। হ্যাঁ, আমি বললাম দেখ হালকা জামা পরে যাস, গরমে আরাম পাবি, এইসব জামা পরিস না। প্যান্টটাকেও বার করেছে, সব আলমারি থেকে বার করে পরে পরে দেখে রেখে গেছে চেয়ারের মধ্যে। আর সমস্ত কিছু আছি আমি গোছানোর জন্য, তাই যা হোক গুছিয়ে নিই। গোছাতে যখন হবে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে বসবো, একটু বসবো, কারণ ওরা কেউ নেই, আমার শান্তি, শান্তিতে সমস্ত কাজ আমি গুছিয়ে করতে পারবো। আর সমস্ত কিছু গুছিয়ে যেখানে যা জিনিস সেখানে তা রাখবো। এইভাবেই আমার সারা দিন চলে গেল। আর ওর বাবা কলকাতা থেকে এসে বলে কি না, তোমার আর কিছু তো আজকে কাজ ছিল না, কি করলে সারাদিন? আর সারাদিন কি করলাম আমি বললাম তুমি ভিডিওটা দেখে নিও আমি সারাদিনে কি করেছি, তাহলেই বুঝতে পারবে সারাদিনে যে কত কাজ থাকে, সারাদিনে কি করলাম। সব সময় আমাকে বলতে থাকে, ভাবে যে হয়তো আমি বসে থাকি ঘরে, মোটেও বসে থাকি না, সেটা বোঝে না। আমি একটু রেগেই গেলাম, কারণ ও সব সময় ভাবে যে ঘরে হয়তো কোনো কাজই থাকে না, রান্নাবান্না ছাড়াও আদার্স অনেক অনেক কাজ থাকে। দেখো জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে এবার আলমারি থেকে যেগুলো বার করে রেখেছিল, পড়ে পড়ে দেখেছে, সেগুলো গুছিয়ে আবার তুলে রেখে দিলাম। নাহলে বাইরে থাকলে না আমারই চাপ বাড়বে জানো তো, আবার পড়ে পড়ে সব নোংরা করবে, দিয়ে আমাকে অনেক কাচতে হবে। তাই আমি সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর চান করেছে না, তাওয়াল গামছা সব বিছানায় ফেলে রেখে গেছিলো, সেগুলোকে জায়গায় জায়গায় রেখে দিলাম, যেখানে যেটা রাখার। আর এই দেখো এই জানলার কাছটায় আমরা গামছাগুলো শুকোতে দিই। একটু অসুবিধা হয় সোফাটা যেহেতু রাখা আছে, কিন্তু করতেই হবে, আর নাহলে আমাকে ছাদে যেতে হবে। সব সময় ছাদে যেতে ভালো লাগে না, তাই এই ব্যালকনির মতন করেছি, এইখানটাতেই আমি দিয়ে দিই, তাহলে আমার খুব সুবিধা হয়। এটা বড় একটা গ্রিল দেওয়া আছে, আর রোদ্দুরটাও পরে শুকিয়ে যায়। চলো হয়ে গেছে মোটামুটি ঘর গোছানো, দেখে নাও। আর এই যে জামা কাপড়গুলো, এই জামা কাপড়গুলো নিচে নিয়ে যাব। এগুলো কিছু কাচার আছে আর কিছু রেগুলার পরা জামা আছে, সেগুলো নিচে নিয়ে গিয়ে রাখবো। ওপরটা আমি চাই সবসময় পরিষ্কার থাকুক, টিপটাপ থাকুক। আর নিচে জামা কাপড়ের যেহেতু আলনা আছে, একটা ড্রামও রাখা আছে, সেখানেই রাখা হবে। চলো বন্ধুরা, সমস্ত কাজকর্ম শেষ। আর এই জামা কাপড়গুলো সব ওপরে ছিল। কি বলবো, এদের সব সময় বলি যে ওপরে জামা কাপড় খুলবে না, কিন্তু ওপরে জামা কাপড় খুলে বোঝা করে রাখবে, যেগুলো আর কাচাই হবে না। বলো নিচে না রাখলে হয়? নিচেই তো কাচাকুচি সমস্ত কিছু হয়। তো আজকের জন্য এইটুকুই থাক, আবার কালকে দেখা হবে। সমস্ত কাজকর্ম তাদেরকে কলকাতায় পাঠিয়ে দিয়ে অনেক কাজকর্ম করলাম। তো এটুকুই থাক আজকের জন্য, আবার দেখা হবে। সকলকে টাটা। চলো বন্ধুরা, ছেলে গেছিলো বড় বাজার, তো ও ধোসা নিয়ে এসছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভেবেছিলাম ভাতে ভাত বসাবো দুপুরে, আর করা হলো না। এগুলো খেলে আর কেউ ভাতে ভাত খাবে না। ও খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছে। ওর বাবা আসেনি, ওর বাবার তো বড় বাজারে অনেক কাজ থাকে, ছেলেকে পাঠিয়ে দিয়েছে ধোসাটা কিনে। দেখো দেখো এটা বড় বাজারের ধোসা, আমি গেলেই না খুব খাই, তাই জন্য ওর বাবা আমার জন্য কিনে পাঠিয়ে দিয়েছে, ছেলে ওখান থেকে খেয়েই এসছে। চলো আজকের জন্য এটুকু থাক, টাটা।